পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্মায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রত্যেকের স্বভাব, চিন্তা, অনুভূতি, জীবন দেখার দৃষ্টিভঙ্গি এক নয়। কেউ আগুনের মতো দ্রুত, কেউ বাতাসের মতো অস্থির, আবার কেউ পাহাড়ের মতো স্থির। আর যদি আপনার জন্ম টেরাস বা বৃষ রাশিতে হয়ে থাকে, তাহলে আপনি সেই মানুষদের মধ্যে একজন যারা বাইরে শান্ত হলেও ভেতরে অবিশ্বাস্য শক্তি ধারণ করে। আজকের এই আলোচনা কোনো একটি সাধারণ রাশিফলের নয়। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কেন আপনার আত্মা অন্যান্য রাশিকে বাদ দিয়ে শুধুমাত্র বৃষ রাশিকে বেছে নিয়েছে, কেন আপনি নিরাপত্তাকে এত বেশি গুরুত্ব দেন, কেন সম্পর্ক, অর্থ, আরাম, স্থায়িত্ব আপনার জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ, কেন আপনি সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, এবং সব শেষে জানব কেন আপনার সাকসেস একটু বিলম্বিত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষের অংশে রয়েছে বৃষরাশির মানুষের জীবনের গোপন একটা নিয়তি, যা অনেক সময় আপনার সাকসেসকে কিছুটা বিলম্বিত করে দেয়। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বৃষরাশি আসলে কি? জ্যোতিষশাস্ত্রে বৃষ রাশি হল কালপুরুষের দ্বিতীয় রাশি। এই রাশির পৃথ্বী রাশি, অর্থাৎ এই রাশির মানুষের চিন্তাভাবনা সম্পূর্ণ বাস্তব ভিত্তিক। এরা কল্পনার জগতে কম থাকে, বাস্তব জীবনকে গুরুত্ব বেশি মাত্রায় দেয়। তার কারণ হচ্ছে বৃষ রাশির প্রতীক চিহ্ন ষাঁড়। আর ষাঁড় মানেই আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই জানতে পারবেন ধৈর্য, শক্তি, স্থিরতা, সহ্য ক্ষমতা এবং প্রয়োজনে প্রচণ্ড প্রতিরোধ। এটি কিন্তু ষাঁড়ের একটা নৈতিক চরিত্র বলা যেতে পারে। আর এর সাথে বৃষ রাশির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটাই ম্যাচ করে। কেন আপনার আত্মা অন্যান্য রাশি ছেড়ে বৃষ রাশিকে বেছে নিয়েছে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। জ্যোতিষশাস্ত্র সেটা কিন্তু পূর্ব জন্মকে ইন্ডিকেট করে, অর্থাৎ আগের জন্মের আপনার অসমাপ্ত কাজ আপনি এই জন্মে পরিপূর্ণ করবেন, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে। আপনি বিশ্বাস করতেও পারেন, আবার আপনি বিশ্বাস নাও করতে পারেন। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ, সেখান থেকে স্বাভাবিক অর্থে পরিবার, আর্থিক নিরাপত্তা, খাদ্যাভ্যাস, কথাবার্তা, সেভিংস, অর্থ, শক্তি, সহ্য, এই সমস্ত কিছুর বিচার হয়। আর আপনার আত্মা বৃষ রাশিকে বেছে নিয়েছে কারণ আগের জন্মে আপনি এইগুলি খুব কম মাত্রায় পেয়েছেন। এগুলির চাহিদা আগের জন্মে আপনার অধিক তীব্রতর অবস্থায় ছিল, আর এই জন্মে সেটাই আপনি পেয়েছেন। সুতরাং যেটা বৃষরাশির মূল ভিত্তি, সেটা হচ্ছে আপনারা যে বিষয়গুলিকে শেখার জন্য বৃষরাশিতে জন্ম নিয়েছেন, তার মূল কারণ হচ্ছে আপনার মূল্য তৈরি করা, অর্থাৎ আপনার যে একটা ভ্যালু রয়েছে, সেই ভ্যালু ক্রিয়েট করার প্রতি আপনার সজাগ দৃষ্টি এটা সর্বক্ষণ থাকে। অতিরিক্ত ধৈর্য এটা আপনাদের কাছ থেকে শেখার রয়েছে। সম্পর্কের গভীরতা বোঝার ক্ষমতা অন্যান্য রাশি অপেক্ষা আপনাদের অধিক, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বাস্তব জীবনে স্থায়িত্ব আনা এবং ভোগ আর আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করা, এটি কিন্তু বৃষ রাশির প্রধান কর্তব্য। আপনাদের কাছ থেকে অন্যান্য মানুষজনকে কিন্তু এই শিক্ষাগুলিকে অ্যাবজর্ব করতে হবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনি কোনো কাজ তাড়াহুড়ো করে করতে পছন্দ করেন না, ধীরে সুস্থে করবেন, কিন্তু কাজটাকে একটা পারফেকশন রূপ দেবেন। সেটাই কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে চলে আসে। কারণ আপনার আত্মা দ্রুত জেতার জন্য নয়, বরং স্থায়িত্বের জন্য এই পৃথিবীতে বর্তমানে এসেছে। বৃষরাশির মানুষ এত গভীর কেন, এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। বাইরে থেকে অনেকেই আপনাকে সাধারণ বা শান্ত ভাবতে পারে, কিন্তু তারা জানে না আপনার ভেতরে কতটা গভীর অনুভূতি কাজ করে। আপনি সহজে কাউকে নিজের মনের কথা বলেন না, কারণ আপনি মানুষকে আগে পর্যবেক্ষণ করেন। সেই মানুষটি বিশ্বাসের পাত্র কিনা সেটা আগে যাচাই করেন, তারপর আপনি তার সাথে মন খুলে কথা বলেন। কে সত্যিকারের আপনার জন্য হিতাকাঙ্ক্ষী, কে আপনাকে প্রয়োজনে ব্যবহার করছে, আর কে আপনাকে একান্তভাবে ভালোবাসতে পারে, এটা আগে আপনারা যাচাই করেন। আর তার ফলে বৃষরাশির মানুষ খুব একটা ঠকে যায় না। হ্যাঁ, জীবনের শুরুতে ছোটোখাটো ভুল ভ্রান্তি আপনাদের দ্বারা তৈরি হতেই পারে, কিন্তু
বয়স যত বাড়তে থাকে বাস্তব বোধ তত বেশি মাত্রায় ইনক্রিজ হয়। বৃষরাশির মানুষের বিশ্বাস অর্জন করা সেটা কিন্তু অন্যান্য রাশির মানুষের পক্ষে খুব একটা সহজ হয় না, কারণ আপনারা প্রকৃত সত্যান্বেষী। আপনার সামনের মানুষটির প্রকৃত স্বরূপ কী সেটা যাচাই না করা পর্যন্ত আপনি তাদের সাথে মন খুলে মিশতে পারেন না। এটা কিন্তু আপনার একটা চারিত্রিক দৃঢ়তা, আর এই শক্তির জন্যই আপনাদের সাকসেস একটু ডিলে হলেও সেটা ওভারঅল একটা স্থায়িত্ব সাকসেস পায়। বৃষরাশির মানুষ কেন নিরাপত্তা খোঁজে এই জায়গাটি কিন্তু ভীষণ রকম বুঝবেন, আর আপনার জন্মের বৃত্তান্ত এই পয়েন্টটির উপরে নির্ভর করে রয়েছে। আমি আগেই বলেছি জ্যোতিষশাস্ত্র পূর্ব জন্মকে ইন্ডিকেট করে। আগের জন্মে আপনি ভীষণ রকম নিরাপত্তার অভাব এই বিষয়টি বোধ করেছেন, বিশেষ করে আর্থিক দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে, ফ্যামিলি সাপোর্টের দিক দিয়ে, বাক্যের দিক দিয়ে আপনি নিরাপত্তা একদম পাননি। আর তার ফলে কিন্তু এই জন্মে আপনার আত্মা নিরাপত্তাকে অধিক প্রায়োরিটি দিয়ে এসছে। আপনি খেয়াল করে দেখবেন আপনার ভেতরে সব সময় একটা নিরাপদ জীবনের চাহিদা সেটা কিন্তু কাজ করে। এটা শুধুমাত্র অর্থের জন্যে নয়, আপনি চান মানসিক নিরাপত্তা, সম্পর্কের স্থায়িত্ব, নিজের বাড়ি, নিজের মান সম্মান এবং তার সাথে ভবিষ্যতের সুনিশ্চিত পরিকল্পনা। আর এই নিরাপত্তাগুলি আপনি গত জন্মে পাননি, এই জন্মে সেগুলিকে বেশি মাত্রায় পেয়ে থাকেন। সুতরাং এর সুফল শুধু যে আপনি ভোগ করেন তা নয়, আপনার কাছের মানুষ, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মা, আপনার বাবা আপনার কাছ থেকে কিন্তু নিরাপত্তা এটা পায়। আপনি নিজে যেমন পেতে পছন্দ করেন, একই রকমভাবে আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে আগলে রাখার অসাধারণ ক্ষমতা সেটাও কিন্তু আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বৃষরাশির জীবনে উন্নতি একটু লেটে আসে। তার কারণটা কি একটু খেয়াল করেই দেখবেন। আপনি পরিশ্রম নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু আপনার স্বভাব একটা খুঁতখুঁতে স্বভাবের জন্য আপনার কাজকে আপনি পারফেকশন রূপ দেন, তার ফলে কিন্তু একটু সময় অতিবাহিত হয়। আপনার কাছে যতক্ষণ না আপনার কাজটি একটা সুনির্দিষ্ট লেভেলে পৌঁছাচ্ছে আপনি সেই কাজ থেকে বেরিয়ে আসতে পারেন না, তার ফলে আপনার সাকসেস একটু বিলম্বিত হতে পারে। দ্বিতীয়, আপনি চোখ কান বন্ধ করে কোনো মানুষকে বিশ্বাস করেন না, তার ফলে কিন্তু যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনার কাছে কোনো সুযোগ নিয়েও আসে প্রথমেই আপনি তাকে বিশ্বাস করতে পারেন না, তার ফলে হয়তো সুযোগ হাতছাড়া এটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে চলে আসে। আর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে বৃষরাশির কর্মের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, কারণ দশম ভাব থেকে কর্মের বিচার করা হয়। শনি একটু লেট সাকসেস দেয়, তার ফলে কিন্তু বৃষরাশির জীবনে সফলতা সেটা অতি দ্রুত আসে না, বরং ধীরে ধীরে আপনি উন্নতির চূড়ায় উঠতে পছন্দ করেন এবং তাতে আপনার কোনো সমস্যাও নেই। আপনি স্থায়িত্ব চান, দমকা হাওয়া নয়, বরং একটা স্থিরতা আপনি সর্বক্ষণ চেয়ে এসছেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষরাশির রাগ বা জেদ। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। বৃষরাশি পৃথ্বীতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্বের রাশি নয়। অগ্নিতত্ত্বের মানুষরা অতি দ্রুত রেগে যায়, কিন্তু বৃষরাশির মানুষ যে অতি দ্রুত রাখবে এইরূপ ব্যাপার নয়। কিন্তু যখন আপনারা একবার রেগে যান তখন কিন্তু আপনাদেরকে খুব সহজে শান্ত করা যান না। আপনারা অকারণে ঝুট ঝামেলা এটা একেবারেই পছন্দ করেন না। কিন্তু একটা বিষয় আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন, নদী সেটা যতই শান্ত হোক না কেন তার গভীরতা তত বেশি মাত্রায় থাকে। আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যও তাই। ভেতরে আপনাদের মধ্যে একটা চাপা আগুন রয়েছে যেটা সবসময় বাইরে আসতে চায় না, কিন্তু পরিস্থিতি যখন আপনার নাগালের বাইরে চলে যায়, আপনার ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু লাঘবহীন একটা জেদ, একটা কাঠিন্য, একটা রাগ, একটা ক্রোধ আপনার মধ্যে চলে আসে এবং সেটা অতি দ্রুত বিস্ফোরণ হয়। তখন কিন্তু আপনাকে সামলানো আপনার পরিবারের পক্ষে অধিক কষ্টকর। এই বিষয়টা আপনারা জীবনে বারবার দেখেছেন। প্রেমের ক্ষেত্রে বৃষরাশির মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা। খুব ভালো করে দেখবেন, বৃষরাশি শুক্র প্রভাবিত রাশি, আর শুক্রের মধ্যে রোমান্স রয়েছে, কিন্তু বৃষরাশির মানুষ সহজে কাউকে প্রেম নিবেদন করেন না। আপনি যাকে ভালোবাসতে চাইছেন সে আদতে আপনার যোগ্য কি না এই যাচাই আপনি সবচেয়ে প্রথমেই করে নেন,
তার ফলে কিন্তু অনেক সময় আপনার কাছের মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি আপনার দ্বারা অবহেলিত এটা হতেই পারে। প্রথম প্রথম আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সেটা তৈরি হতেই পারে, কিন্তু যত আপনি নিবিড়ভাবে মেশেন এবং আপনার কাছের মানুষটিকে বা ভালোবাসার মানুষটিকে নিরীক্ষণ করে যতক্ষণ না আপনি স্যাটিসফ্যাকশন হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মনের কথা উজাড় করে আপনার ভালোবাসার মানুষটির কাছে প্রকাশ করেন না। তার ফলে কিন্তু অনেক সময়ে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে কিছুটা অহংকারী, বদমেজাজি এটা মনে করতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে আপনার ভেতরে একটা রোমান্স রয়েছে, একটা গভীর অনুভূতি রয়েছে, যা সবসময় বাইরে থেকে বোঝা সম্ভবপর হয় না। আপনি চান প্রেমের ক্ষেত্রে বিশ্বাস, স্থায়িত্ব, যত্ন এবং সত্যিকারের সংযোগ। আপনার খারাপ সময়েও যাতে করে আপনার প্রেমিক প্রেমিকা বা স্ত্রী বা স্বামী আপনার কাছে থাকে, সেটা আগে আপনি যাচাই করে নিতে চান, যা আক্ষরিক অর্থে একটা ভালো গুণ। বৃষরাশির মানুষের একটা নেগেটিভ দিক হচ্ছে পুরনো স্মৃতি সেটাকে ঝেড়ে ফেলতে পারেন না। এই জায়গাটা কিন্তু বৃষরাশির একটি দুর্বলতম জায়গা। তার কারণ হচ্ছে আপনারা পৃথ্বীতত্ত্বের মানুষ। মাটির সাথে মিশে যাওয়া বাস্তব বোধ এটা আপনাদের মধ্যে গভীরভাবে রয়েছে। তাই যে কোনো ধরনের ক্ষত সেটা একবার যদি আপনার মনের অন্দরে জমা হয়ে যায়, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন না। পুরনো স্মৃতি আপনাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়, কিন্তু তারপরেও আপনি হাসি মুখে আপনার দায়িত্ব, কর্তব্য, ফ্যামিলির প্রতি, সমাজের প্রতি যেটা রয়েছে সেটাকে সমানভাবে কন্টিনিউয়াস করে যান। এটা কিন্তু আপনাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য এটা বলা যেতে পারে। এখানে একটা কথা বলবো, পুরনো অপমান, পুরনো সম্পর্ক, পুরনো ভালোবাসা কিংবা পুরনো কোনো ব্যর্থতা এগুলিকে কিন্তু ঝেড়ে ফেলতে হবে। এগুলি আপনার সাফল্যের পথে বাধা এবং কিছুটা হলেও আপনার লেট সাকসেসের একটা প্রধান কারণ হিসেবে কিন্তু অনেক সময় চলে আসে। এই ব্যাপারটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। বৃষরাশির মানুষ কিন্তু আর্থিক নিরাপত্তা এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। তার ফলে কিন্তু আপনারা সারাক্ষণ কোথার থেকে অর্থ আসবে এবং প্রকৃত স্টেবল অর্থ আসার উপায় সেটা নিয়ে সর্বক্ষণ চিন্তাভাবনা করেন। দম করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজকেই আপনাকে ধনী হতে হবে, আজকেই গাড়ি বাড়ি সমস্ত কিছু করে ফেলতে হবে, এই রূপ নয়। বরং আমার 1 টাকা 2 টাকা করে সঞ্চয় করে করে ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করব, এই নিরাপত্তার জন্য আপনারা কিন্তু সদৈব সচেষ্ট। এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। এর সুফল আপনার ফ্যামিলি ভোগ করে, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কর্মজীবনে আপনার আসল শক্তি সেটা কিন্তু বারবার প্রতিফলিত হয়। তার কারণ আপনার কাছে কল্পনার কোনো মূল্য নেই। আপনার কাছে বাস্তব এবং আপনার সম্মুখে যে কাজ রয়েছে সেটাকে পারফেকশন রূপ দেওয়া সেটি আপনাদের একমাত্র ধর্ম। তার ফলে যে কোনো কাজ বলুন, সেই কাজে আপনাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে কিন্তু আপনি যথাযথভাবে পালন করবেন। বৃষরাশির মানুষের মধ্যে ব্যবসা করে উন্নতি করার একটা প্রভূত সম্ভাবনা রয়েছে। তাছাড়া ল্যান্ড বা জমি জমা সংক্রান্ত, ব্যাংকিং, নাচ, গান, সঙ্গীত, ফ্যাশন, কৃষিকাজ, খাবার, রেস্টুরেন্ট, সৌন্দর্য শিল্প এই ধরনের কাজে কিন্তু আপনাদের বিশেষ দক্ষতা রয়েছে। অর্থাৎ যেখানে শুধুমাত্র কায়িক পরিশ্রম নয়, আপনার মস্তিষ্কের অনুভূতিও কাজে লাগতে পারে, সেই ধরনের কাজে আপনাদের বিশেষ সহযোগিতা বা কোয়ালিটি এটা বারবার প্রকাশ পায়। আপনাদের আধ্যাত্মিক সচেতনতা যে বিষয়টা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আসক্তি এবং মুক্ত, এই দুয়ের ভারসাম্য সেটা কিন্তু আপনাদের আধ্যাত্মিকতার মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি জীবনে অনেক কিছু ধরে রাখতে চান, মানুষের কল্যাণ করার মধ্যে দিয়ে প্রকৃত আধ্যাত্মিক সচেতনতার বিকাশ এটা কিন্তু আপনারা মনে মনে বিশ্বাস করেন। তার ফলে কিন্তু আপনাদের মধ্যে ভণ্ডামি সেটা অপেক্ষাকৃত কম মাত্রায় রয়েছে। আপনারা যেটা চান সেটা কিন্তু স্থিরভাবেই চান এবং যেটা বিশ্বাস করেন সেটা হচ্ছে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, আজ যেটা রয়েছে কাল সেটা নাও থাকতে পারে। এই মূল মন্ত্র সেটাকে কিন্তু আপনারা খুব সহজেই গ্রহণ করতে পারেন। বৃষরাশির গোপন শক্তি হচ্ছে আপনাদের ধৈর্য, কাজ করার ক্ষমতা। আর এই গোপন শক্তি জাগ্রত হতে একটু সময় লাগে, কিন্তু ওভারঅল বৃষরাশির মানুষের জীবনে সাকসেস সেটা একটা স্থায়ী রূপ পায়, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। ওভারঅল এই ছিল এই জন্মে আপনি কেন বৃষ রাশিতে জন্মেছেন তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।